নমস্কার। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম রাউন্ড শেষ হয়ে গেছে। আর এই প্রথম রাউন্ডে শেষ হওয়ার পরেই দেখা গেছে অনেক টিম আছে যারা ওয়ার্ল্ড কাপে হয়তো প্রথম খেলছে, আবার অনেকও টিম আছে যারা ওয়ার্ল্ড কাপে ডিজার্ভ করে না যে কোয়ালিফাইয়ের জন্য, আবার অনেকও টিম আছে যারা হয়তো সুপার 8-এ কেন সেমিফাইনালেও ডিজার্ভ করে। এমনও টিম আছে যারা কোয়ালিফাই করেনি, আরও টিম আছে হয়তো কোয়ালিফাই করতে পারতো। এই ধরনের অনেক খবর আছে এই ভিডিওতে আপনাদের জানাবো। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ইউটিউবে, আর ফেসবুকে ফলো করে দিন, কারণ আপনাদের একটা ফলো আর সাবস্ক্রাইব আমাদের নেক্সট ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করবে। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের যে প্রথম রাউন্ডটা শেষ হয়েছে, সব থেকে আশ্চর্যজনক ঘটনা সেটা হলো নিউজিল্যান্ড। যে নিউজিল্যান্ড ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে টি-20 ওয়ার্ল্ড কাপ WTC যে ফাইনালিস্ট, সে প্রথম রাউন্ডে ছিটকে গেল। আর সব থেকে বড় নিউজ যে আফগানিস্তান, সে মনে পড়ে অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল 200 করলো ভাঙা পা নিয়ে, সেই আফগানিস্তান আজ সুপার 8-এ। কারণ টি-20 কেন, শুধু ওয়ানডেতেও তারা কিন্তু অনেকটা ডিজার্ভ করে যে একটু একটা স্টেপ আগে যাওয়ার অনেক বড় বড় টিমের থেকে। আবার এমনও টিম আছে যাদের মুখে শুধু কথা, কাজে কিচ্ছু নেই, তারা ভাবে একটা টিমকে হারালে তারা ওয়ার্ল্ড কাপ পেয়ে যাবে। আর কেউ নয়, সেই টিমটার নাম হলো পাকিস্তান। তারা ভাবে যে ইন্ডিয়াকে হারালে আমরা ওয়ার্ল্ড কাপ পেয়ে যাব। এটা নয়, এটা তারা ভাবে, কিন্তু আমরা অ্যাজ আ ইন্ডিয়ান আমরা ভাবি না। কারণ আমাদের লক্ষ্য অনেক, কারণ আমরা সেই 2007-এ টি-20 ওয়ার্ল্ড কাপ পেয়েছি, 2011-এ ওডিআই ওয়ার্ল্ড কাপ পেয়েছি, 2013-তে একটা আইসিসি লাস্ট টুর্নামেন্ট এসছে। আজ কথা বলবো পাকিস্তানকে নিয়ে। পাকিস্তানকে নিয়ে কেন বলবো, অনেকেই মনে প্রশ্ন আসতে পারে যে ইন্ডিয়ার ফ্যান হয়ে পাকিস্তানে কেন প্রশ্ন। কারণ পাকিস্তান এমন একটা ক্রিকেট বোর্ড, আপনি পুরো ক্রিকেট হিস্ট্রি তুলে নিন, পাকিস্তানের মতো লবিবাজ স্বার্থপর ক্রিকেট বোর্ড কেউ নেই। আমরা পাকিস্তান থেকে অনেক বড় বড় প্লেয়ারকে দেখেছি, অকার ইউনিস, অসীম আকরাম, মোহাম্মদ ইউসুফ, মিসবাউল হক থেকে শুরু করে উমার গুল থেকে শুরু করে কামরান আকমল, উমার আকমল, প্রচুর প্লেয়ার দেখেছি। কিন্তু এই ধরনের পাকিস্তানি টিম প্রথমবার দেখলাম, যেখানে ক্যাপ্টেন তার ফ্যামিলির মতো টিম চালায়। ফ্যামিলি মানে কি বলে, কাকা, জ্যাঠা, পিসি, পিসেমশাই, মাসি, মেসোমশাই, এই ধরনের টিম। আপনি নাম তুলে নিন, শাদাব খান, ইফতিকার আহমেদ, ফাকার জামান, রিজওয়ান, একটা টিম চলছে। লাস্ট 3টে ওয়ার্ল্ড কাপ তুলে নিন, 2023, 2021, 2019, সেম টিমই খেলছে, সেম টিম, কোনো চেঞ্জেস নেই। টিমের চেঞ্জেস কিভাবে হবে? ক্যাপ্টেনকে বাবার আজম 6বার টি-20-তে প্রথম ওপেনে ব্যাট করে, তার সহ ওপেনার কে আসে? রিজওয়ান। স্ট্রাইক রেট 123। 2024 টি-20 IPL লিগ থেকে কারো মনে হবে যে 123 স্ট্রাইক রেট কারোর যোগ্য অ্যাজ আ ওপেনার ইন আ পাওয়ার প্লে? মিনিমাম 150 চাই। বাবার আজম, রিজওয়ান, এরা শুধু নিজের মাইলস্টোন তৈরি করার জন্য খেলছে। কি হয় না, আমি ক্যাপ্টেনশিপ থেকে বাদ যাব না, আমি হয়তো ওপেনার থেকে বাদ যাব না। এই রিজওয়ান যে বলেছিল আমি ওপেনার ছাড়া খেলবো না, তাকে ওপেন ফিরে আনা হলো, যেখানে সুযোগ ছিল যে 106 রান 12 ওভার বা 10 ওভারে তোলার, তারা কি করলো 18 ওভারেই তুললো। কার বিরুদ্ধে? কানাডার বিরুদ্ধে। টিমটা অনেকটাই পিছিয়ে। আমরা কেন, ইন্ডিয়ান কেন? পাকিস্তান যদি আপনি নিউজ চ্যানেল ফলো করেন, সেখানে পাকিস্তানের বড় বড় তারকা আহমদ শাহজাদ, মোহাম্মদ হাফিজ, ওয়াসিম আকরাম থেকে শুরু করে সবাই বলেছে টিমটা ফ্যামিলি ওয়াইজ চলছে, টিমের মধ্যে লবি, টিম নিজের পার্সোনাল মাইলস্টোনের জন্য খেলছে। আপনাদের সোজা উদাহরণ, আমরা যেটা বাড়ি করি, বাড়িতে প্রথম কি লাগে? একটা ভিত। সেম একটা যদি ক্রিকেট টিম আমরা বানাতে চাই, প্রথম কি লাগে? ডোমেস্টিক। আজ আপনি আমাদের ইন্ডিয়ান দেখুন, ডোমেস্টিক রঞ্জি থেকে শুরু করে, বিজয় হাজরা থেকে শুরু করে, মুস্তাক আলী ট্রফি থেকে শুরু করে IPL, এত বড় বড় টুর্নামেন্ট বেসিক থেকে শুরু করছি আমরা। পাকিস্তানে দেখুন এই ধরনের টুর্নামেন্ট আছে, কিন্তু তারা এতটা নজর দেয় না, কারণ তারা ফ্যামিলি নিয়ে চলতে চায়। এই যে মোহাম্মদ আমির 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে, ইমাদ আসিম টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে 2024, এরা কিন্তু কেউ ডিজার্ভ করে না। কারণ এরা এই ধরনের এই প্লেয়ারগুলো একদিন বলেছিল আমরা ইন্টারন্যাশনাল থেকে অবসর নিয়েছি, আমরা জীবনে লাইফ আর ইন্টারন্যাশনাল খেলবো না। সেই সব প্লেয়ারকে রিকোয়েস্ট করছে পাকিস্তান। তার মানে কি, তুমি যাদের ডোমেস্টিক খেলাচ্ছ, ডোমেস্টিক সার্কামস্ট্যান্সের মধ্যে রাখছো, সেই সব প্লেয়ারকে ইনসাল্ট করা হচ্ছে, অনেক নিচু দেখানো হচ্ছে। কারণ যারা খাটছে তাদেরকে চান্স নেই, তখন তো তাদের কি পায়ে হাত পায়ে ধরে আমিরের মতো প্লেয়ার যারা মানে চিটিং করে, টাকা খেয়ে লবি করে ক্রিকেট খেলা 2010-এ ব্যান্ড হয়েছিল, এই ইমাদ ওয়াসিম যে বলেছিল ইন্টারন্যাশনাল খেলবো না, সেই ধরনের প্লেয়ারকে পায়ে ধরে হাতে ধরে ইন্টারন্যাশনাল খেলাচ্ছ, তাহলে ডোমেস্টিকে যারা খেলছে তাদের কি হবে? এত প্লেয়ার ডোমেস্টিক খাটছে, PSL খেলছে, তাদের কি হবে?
ভবিষ্যৎই নেই, কারণ একটা ফ্যামিলি চলছে। আর টিম যদি ভালো করে লক্ষ্য করা যায়, টিম কিন্তু বাবর আজমের 5টা প্লেয়ার, শাহিন আফ্রিদির 5টা প্লেয়ার। কেন বললাম? কারণ আপনি যদি দেখেন 2023-এর পরে ওয়ার্ল্ড কাপে শাহিন আফ্রিদি অ্যাজ আ নিউজিল্যান্ড ট্যুরে কিন্তু ক্যাপ্টেন করেছিল 2 মাসের জন্য। পাকিস্তান বোর্ড কি করলো? যে শাহিন আফ্রিদিকে সরিয়ে দিল, সরিয়ে বাবর আজমকে আবার ক্যাপ্টেন দিল, যার কোনো ক্যাপাসিটিই নেই, যে স্ট্রাইক রেটই নেই, নিজের মাইলস্টোনের জন্য খেলে। কিং নাম দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে, কিং কিং তো দূরের কথা, আগে তো সে 6 মারুক, পাওয়ার প্লেতে 200-র ওপরে বেশি বল খেলে যে একটা 6 মারতে পারেনি, তার সাহসই নেই। আর রিজওয়ান তার সঙ্গে যে আসে, সে তো পাওয়ার প্লে চলে গেলে ভীষণ টেস্টের ব্যাটসম্যান হয়ে যায়। এই যে পাকিস্তান টিম এইভাবে চলছে, আগামী কেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিজের ঘরের মাঠে খেললেও তারা প্রথম রাউন্ডে বাড়ি যাবে। তাদের লজ্জার বিষয়, তারা ইন্ডিয়া কেন 119 রান তো তারা তুলতেই পারতো না বুমরার সামনে, আশদীপের সামনে, কিন্তু তারা ইউএস এর সঙ্গে হেরে গেল। শুধু এই বিশ্বকাপ নয়, 2023-এ আফগানিস্তান, 2022-এর জিম্বাবুয়ে, এইসব টিমের সাথে তারা হারছে। টিম কোথায় আপনি দেখুন। পাকিস্তান অনেক ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক বড় কম্পিটিটর, কিন্তু এইভাবে যদি ডোমেস্টিক হারিয়ে শুধু ফ্যামিলি নিয়ে টিম চলে, ফেভারে টিম চলে, তাহলে এই ধরনের প্লেয়ার অনেক বাদ পড়বে। ওমর আকমাল থেকে শুরু করে, আহমদ শাহজেদ থেকে শুরু করে, আরো বড় বড় যেই জনের হাসান আলী থেকে শুরু করে অনেক বড় বড় প্লেয়ার বাদ যাবে। ডোমেস্টিক সার্কমস্টেন্স চান্স দিক, একেবারে যেমন রুলস আছে সেইভাবে চান্স দিক। পিএসএল চলছে, তার মানে তাকে এই আজম খানের মতো WWE-র মতো প্লেয়ার, ফিটনেস নিয়ে এই ধরনের প্লেয়ারকে নিয়ে এলাম, এইভাবে ক্রিকেট চলে না। আপনারা আবারও বলছি, ক্রিকেট হিস্ট্রিতে, বিশ্বের ক্রিকেট হিস্ট্রিতে যদি একটাই দেশ বা একটাই ক্রিকেট অর্গানাইজ থেকে পাকিস্তান, যার লবি থেকে শুরু করে, ড্রেসিং রুম থেকে শুরু করে, ডোমেস্টিক থেকে শুরু করে, কোচ থেকে শুরু করে পুরোটাই কোনো রুলস রেগুলেশন নেই। আর সিলেক্টর তো 1 মাসের জন্য আসে, 1 সপ্তাহের জন্য আসে। এখন তো শুনছি যে গ্যারি কাস্টিনকে তারা চান্স দিয়েছে। মনে হচ্ছে যে গ্যারি কাস্টিন ইন্ডিয়ার হয়ে ওয়ার্ল্ড কাপ জিতেছিল, সেই গ্যারি কাস্টিন নিজেই ভাবছে আমি পাকিস্তানের কেন দায়িত্ব নিলাম। কারণ পাকিস্তান এমন একটা টিম, শুধু তারা গ্রো কেন, ডিগ্রোয়িং বলা থেকে শুরু করে অনেকটা নিচে গেছে। তার থেকে ভালো আফগানিস্তান গ্রো করেছে, জিম্বাবুয়ে গ্রো করেছে, কানাডা গ্রো করছে, ইউএস এর দিকে শেখা দরকার, তারা গ্রো করছে। তো প্লিজ, পাকিস্তান ক্রিকেট আইসিসি টুর্নামেন্টে অনেকটা বড় জায়গা, অনেকটা বড় প্রাধান্য আছে। তারা গেলে সুপার 8, সেমিফাইনাল, ফাইনাল অনেকটা কম্পিটিটর হবে। শুধু ইন্ডিয়া বিরুদ্ধে কেন, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এদের থেকেও। ক্রিকেট বাঁচতে গেলে পাকিস্তান ক্রিকেটে একটু আপ করতে হবে, লবি বাঁচাতে হবে, একটা কোচকে মিনিমাম 5 বছর চান্স দিতে হবে, আর ডোমেস্টিক সার্কামস্ট্যান্স থেকে একটু লেভেল হাই করে তাদের পজিটিভ চলতে হবে।